গ্রামে এক মহাপণ্ডিত বাস করতেন। তিনি বেদ, পুরাণ আর কঠিন সব শাস্ত্রে পারদর্শী ছিলেন। তিনি মনে করতেন কঠোর জ্ঞানচর্চা আর জটিল সব যজ্ঞ বা কর্ম ছাড়া ঈশ্বরকে পাওয়া অসম্ভব। একদিন সেই গ্রামেই এক সাধারণ বৃদ্ধ কাঠুরে অসুস্থ হয়ে পড়লেন। তিনি কোনো শাস্ত্র জানতেন না, এমনকি ঠিকমতো মন্ত্র উচ্চারণও করতে পারতেন না। কিন্তু বনের কাঠ কাটার সময় হোক বা অসুস্থ অবস্থায় বিছানায় শুয়ে তিনি সারাক্ষণ চোখে জল ফেলে শুধু ডাকতেন, হে প্রভু, আমি তোমার, তুমি আমার। পণ্ডিত মশাই একদিন বৃদ্ধের কুটিরের পাশ দিয়ে যাওয়ার সময় তার কান্না দেখে হেসে বললেন, ওহে বাপু, শুধু কাঁদলে কি আর ভগবান মেলে? আগে শাস্ত্র পড়ো, কঠিন তপস্যা করো, তবেই তো জ্ঞান হবে। জ্ঞান ছাড়া ভক্তি তো অন্ধ। বৃদ্ধ বিনীতভাবে উত্তর দিলেন, ঠাকুর, আমি তো মূর্খ। আমি শুধু জানি তিনি আমার পিতা, তাই তাকে হৃদয়ের কথা বলি। এর বেশি কিছু তো আমার চাওয়ার নেই। সেদিন রাতে পণ্ডিত মশাই স্বপ্নে দেখলেন স্বয়ং ভগবান তাকে বলছেন, তুমি তোমার সারা জীবনের জ্ঞান দিয়ে আমার কাছে পৌঁছনোর পথ খুঁজছ, কিন্তু এই বৃদ্ধ তার ভালোবাসার ডোরে আমাকে ইতিমধ্যে বেঁধে ফেলেছে। তোমার মনে অশান্তি কারণ তুমি শুধু আমাকে জানতে চাও, আর বৃদ্ধ শান্তিতে আছে কারণ সে আমাকে ভালোবাসে। পণ্ডিত মশাই বুঝতে পারলেন, ভক্তি কোনো কিছুর উপর নির্ভর করে না, বরং জ্ঞান আর শান্তি ভক্তির পেছনে পেছনে চলে আসে। গল্পের মূল শিক্ষা। এই গল্পের মূল শিক্ষা হল ১. ভক্তি স্বয়ং সম্পূর্ণ। ঈশ্বরকে পাওয়ার জন্য পাণ্ডিত্য বা জটিল ক্রিয়াকর্মের চেয়ে সরল বিশ্বাস ও ভালোবাসা বেশি কার্যকর। ২. ভক্তি চরম লক্ষ্য। ভক্তি পাওয়ার জন্য অন্য কোনো সাধনার প্রয়োজন হয় না, বরং ভক্তি নিজেই নিজের পুরস্কার। ৩. শান্তির উৎস। জ্ঞান যেখানে মনের দ্বন্দ্ব মেটায়, ভক্তি সেখানে সরাসরি ঈশ্বরের সাথে সংযোগ ঘটিয়ে পরম শান্তি নিশ্চিত করে।